বাচ্চা নিয়ে একা সংসারে পুরোটা সামলে ওঠা সত্যি অনেকটা কঠিন। তাই তো আজকে একরকম মন খারাপ করে প্রায় সারাদিনই মেয়েকে কাছে না পেয়েও আমাকে ভালো থাকতে হয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে ভীষণ মনটা খারাপ করছিল, মেয়েকে ছেড়ে থাকতে হবে এই কথাটা ভেবেই। ছোট মানুষ হলেও ওরা কেমন যেন বুঝেই যায় যে মাকে ছেড়ে থাকতে হবে, থাকবে হয়তো খুব মজাতেই, তাও মা তো মাই হয়, তাই না? নমস্কার বন্ধুরা, আমি সোহিনী। অনেক দিন পর আমি আমার ইউটিউব চ্যানেলে আমার ডেইলি লাইফস্টাইলের একটা লং ব্লগ আপলোড করছি। আসলে অনেক দিন যাবৎ ছোট মেয়ে নিয়ে আর ইউটিউবকে সময় দেওয়ার মতো সময় করে উঠতে পারি না। আজকে ভাবলাম একটা ভিডিও বানাই, হয়তো এগুলো স্মৃতির পাতায় থেকে যাবে। মেয়েটাও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এইগুলোই না হয় সারা জীবন দেখে আমরা খুব মজা করব। আসলে সামনেই বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান হতে চলেছে, আর মাম্মামও যেহেতু অনেকটা ছোট, তাই ওকে নিয়ে আমি আর ধুলোবালি ময়লাতে হাত দেওয়ার সাহস করে উঠতে পারি না। কারণ ছোট মানুষ, ওর যদি অ্যালার্জি হয়ে যায় ও কষ্ট পাবে, তাই আমি কোনো রকম রিস্কে নিতে চাই না। ঘরটা যেহেতু ভীষণ ময়লা হয়েছে, আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যেদিন এই নোংরাগুলোতে হাত দেবো সেই দিন মাম্মামকে আর বাড়িতে রাখবো না। তাই মাম্মামকে নিতেও দিদুন আর দাদান এসেছে। প্রায় দুপুর হয়ে গিয়েছিল, তাই কোন কাজটা কখন করব ভেবেই উঠতে পারছিলাম না। মাম্মামকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি বাড়ির কাজগুলোতে হাত দিয়ে দিয়েছিলাম, কারণ যতই হোক সময় কিন্তু অনেকটা লাগবে, সেটা আমি আগে থেকেই জানতাম। সেই ছোট্টটি এখন একটু একটু করে বেশ বড় হয়েছে, আর বেশ দুষ্টুমিও কিন্তু শিখেছে। তাই গুটি গুটি পায়ে হামাগুড়ি দিয়ে সব সময় মায়ের পিছু পিছু দৌড়ায় মাকে হেল্প করবে বলে। আর মায়ের 5 মিনিটের কাজ প্রায় আধা ঘন্টায় গিয়ে ঠেকে যায়। তাই আর এই সমস্ত এক্সট্রা কাজ করার সময় হয়ে ওঠে না। বাড়ির রান্না, খাওয়া, জামা কাপড় মেলা তোলা এইসব করতে গিয়েই আমি যেন হিমশিম খেয়ে যাই। আর আমি আগে মোটামুটি বেশ ভালোই টুকটাক করে কাজ করতাম। আসলে কি বলতো, তখন তো একা একা ছিলাম, ঝাড়াঝাপটা, সময়টাও ছিল তখন আমার হাতে অফুরন্ত। সত্যি বলতে এক সময় গিয়ে বেশ মন খারাপ করতো। সব কাজবাজ ছেড়ে একা একা কতক্ষণ আর থাকবো, এই ভেবেই দিন পার হতো। পাড়ায় এদিক ওদিক বেশ ঘোরাঘুরি করতাম, তখন সব বড়রা বলতো এখন তোমার হাতে অফুরন্ত সময়, তাই বেশ মন খারাপও করে। একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে এই সময়টাই যেন তোমাকে হিমশিম খাওয়াবে, কখন কোনটা করব নাওয়া খাওয়া ভুলেও যেতে হবে। আমি তখন ভাবতাম কতই বা সময় লাগবে, এত সময় হাতে নাওয়া খাওয়া ভুলতে হবে না। সত্যি বড়দের কথা যে ঠিক হয়, এটা কিন্তু সত্যিই আমি টের পেয়েছি। নাওয়া খাওয়া তো বাদই দিলাম, বাথরুমটুকু যেতে গেলে আমাকে 10 বার ভাবতে হয় এখন। মেয়ে যদি উঠে চলে আসে, যদি পড়ে যায়, তবে যাই বলো না কেন, মাতৃত্বটা একদম অন্যরকম। হাজার কষ্ট দুঃখের মাঝেও কিন্তু মাতৃত্বের স্বাদটা একদম আলাদা। এই তো কয়দিন আগে জানতে পারলাম যে আমি মা হতে চলেছি, আর তার কিছুদিন পরেই মামাম পেটুর মধ্যে একটু একটু করে বড় হতে লাগলো। প্রায় সারাক্ষণই আমি তাকে অনুভব করতে পারতাম। যখন ভরা মাসের দিকে এলো, প্রায় সারা রাতই আমি তার নড়াচড়ার জন্য ঘুমোতে পারতাম না। সারা রাত জেগে তাকে অনুভব করতে এতটুকুও খারাপ লাগতো না আমার। মামামের পাপা যতটুকু সময় বাড়িতে থাকতো, আমার কাছে কাছে থাকতো, তাকেও আমি অনুভব করানোর চেষ্টা করতাম। ও যেহেতু প্রথমবারের জন্য বাবা হয়েছে, তাই মামামের সবকিছুতে সে বেশ আগ্রহী থাকতো সব সময়। এই তো কয়েকদিন আগের ঘটনা, ওর পাপা সব সময়ের জন্য একটা মেয়ে চাইতো। অনেকটা আশা করেছিল সে যে তার একটা মেয়ে হবে, সে মেয়েকে মনের মতো করে যত্ন করে মানুষ করবে, সাজাবে। হাজার হোক সেও তো বাবা, তাই সে হয়তো আন্দাজ করতেই পেরেছিল। তাই সে আরও আগ্রহী ছিল সেই দিন, যেই দিন আমি নার্সিংহোমে যাই মাম্মামকে আনার জন্য। যখন সে জানতে পারে যে তার একটি মেয়ে হয়েছে, সব থেকে বেশি খুশি আমি তার মুখে দেখেছিলাম। আর আমাদের সেই ছোট্ট চাঁদের কণাটার দেখতে দেখতে প্রায় 1 বছর হতে চলল। আমি বিয়ের পর অনুভব করেছিলাম যে সে আমার জন্য বেস্ট হাজবেন্ড, আর এখন আমি অনুভব করি সে বাবা হিসেবে সব থেকে সেরা। একজন ছেলে মানুষও যে এতটা পারে, সত্যি আমি আগে কখনো জানতাম না। আমার কোনো রকম আইডিয়া ছিল না যে একজন বাবাও একজন মায়ের থেকে কোনো অংশে কম যায় না। সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত মেয়ের কি লাগবে, মেয়ের কি দরকার, কখনোই আমাকে বলে দিতে হয় না। সে নিজেই সবটা যাচাই করে নিজের মতো করে সবকিছু করার চেষ্টা করে। সত্যি বলতে এরকম একটা হাত মাথার উপরে থাকলে পরে কখনোই দ্বিতীয়বার পেছন দিকে ফিরে তাকানোর প্রয়োজন পড়ে না। আর এই যে ছোট ছোট ইমোশনাল কথাগুলোর মাঝে আমি এত কাজ সেরে ফেলছি, তোমরা কি বুঝতে পেরেছো?
যে এত তোড়জোড় কিসের জন্য। আসলে হাতে একদম সময় নেই, আর কয়েকদিন বাদেই মামামের 1 ইয়ার কমপ্লিট হবে, আর সেই জন্যই আমাদের এত তোড়জোড়। অনেক স্বপ্ন দেখছি সেই দিনটার জন্য, জানি না কতদূর কি করতে পারবো আমরা, তবে নিজেদের সবটুকুটা দিয়ে চেষ্টা করছি মেয়ের জন্মদিনটা যেন তোমাদের সবার আশীর্বাদ নিয়ে বেশ ভালোভাবে কাটাতে পারি। অবশ্যই তোমরা এই আশীর্বাদটা করো। আজ অনেক দিন পর ইউটিউব চ্যানেলে ভিডিও দিলাম, জানি না তোমাদের ভালো লাগবে নাকি খারাপ লাগবে, তবে তোমরা আমার আগের ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দিতে। আমি এখন আর সময় করে উঠতে পারি না স্ট্যান্ড লাগিয়ে এত সময় নিয়ে কাজ করার, আসলে ছোট বাচ্চা তো বুঝতেই পারছো। যাই হোক, খুব আশা করে ভিডিওটা আপলোড করব, আশা করব তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, চ্যানেলটাকে সাপোর্ট করো। তবে আমার এই চ্যানেলে তোমরা কিন্তু আমার মামামের বার্থ ব্লগ থেকে শুরু করে ওর ৬৬টি, ওর গৃহপ্রবেশ, আরও অনেক অনেক প্রেগনেন্সি জার্নির সমস্তটা চাইলে অবশ্যই দেখতে পারো। আর দেখলে কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তবে বুঝতে পারবো ফেসবুকে আমার চেনা মানুষগুলো আমার সাথ দিয়েছে। সত্যি বলছি, আমি ভীষণ খুশি হব তাহলে। সারা দিন যেটুকু পারলাম করলাম, তবে মেয়েকে তো একটুও কাছে পাইনি, তাই বিকেলবেলাটা যখন ফাঁকা হয়েছি বেশ মন খারাপ করছিল, তাই একটু নিজের মতো করে সময় কাটাচ্ছিলাম আর কি। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে নামতে নামতেই মাম্মাম বাড়ি চলে এসেছে, আর ওর সাথে অনেকটা সময় কাটিয়ে ওকে খাওয়া দাওয়া শেষ করিয়ে ওর পাপার কাছে দিয়ে এসেছি রাতের জন্য একটু রান্নাবান্না করতে। আসলে ওই বেলা তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছিলাম, সেইটা আর দেখানোর মতো এনার্জিই লাগছিল না, তাই ওবেলা আর কিছু দেখায়নি। আর এবেলা রুটি আর সোয়াবিন আলুর তরকারি করছি। আমার জন্য ওবেলার ভাত ছিল, ওবেলার তরকারিটাও একটু ছিল, এই সব দিয়েই রাতে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। আমি আমার মতো করে সোয়াবিনের তরকারিটা রান্না করছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, আর ইচ্ছে হলো তাই শেয়ার করলাম। তোমরা কে কীভাবে সোয়াবিনের তরকারিটা করো আমায় অবশ্যই জানিও। আসলে আমি খুব একটা পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিনের তরকারি খাই না, তবে আজকে করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, বেশ ভালোই লাগলো খেতে। তোমরাও কি খাও পেঁয়াজ রসুন দিয়ে, নাকি নিরামিষটাই চলে? রান্না বান্না সেরে একটু তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সকালবেলা বেশ একটু পরিশ্রমী হয়েছে বলতে পারো, তাই ভাবলাম রাতে আর বেশি দেরি করব না। তা ভেবেও কোনো লাভ হয়নি, সব কিছু করতে করতে প্রায় 11টা বেজেই গিয়েছিল। তো ভাবলাম যে সারাদিন বেড কভারটা পাতাই হয়নি, আর দেরি না করে বেড কভারটা পেতে নিই। এদিকে মাম্মামেরও ভীষণ ঘুম পেয়েছিল, তাই ও ঘুমিয়ে গিয়েছিল, আর ওকে ঘুমের মধ্যে উঠিয়ে ওর পাপার কোলে দিলাম, কারণ বেড কভারটা না পাতলে কেমনই লাগছিল। যখনকার কাজ তখন করে নিলেই মনে হয় তাড়াতাড়ি হয়, তবে ওর পাপা শুয়েছিল, ভাবলাম শুয়ে শুয়ে টিভি দেখছে, আবার ওঠাবো, থাক, তাই আর ওবেলা পাতা হয়নি। রাতে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাই আজকের মতো দিনটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনুষ্ঠান বাড়ি মানে সামনে আরও অনেক অনেক কাজ। তোমরা কারা কারা মাম্মামের জন্মদিনের ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যতটুকু পারবো তোমরা চাইলে পরে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। আসলে অনেক দিন পর অনুষ্ঠান বাড়ি হচ্ছে, তাই বাড়িতে অনেক অনেক আত্মীয় স্বজনরাও আসবে বলে আশা করছি। চেষ্টা করবো সেই মিষ্টি মুহূর্তগুলো তোমাদের সঙ্গে ভাগ করা। আরে দাঁড়াও দাঁড়াও, কে কোথা থেকে ভিডিওটা দেখলে জানিয়ে যেও কিন্তু।